ভারত চীন সীমান্তের দ্বন্দ্ব সাপে নেউলে দুই দেশে সুরক্ষিত রাখতে চায় তাদের সীমানা। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানালেন, উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। তীব্র শীতের মধ্যেও হাজারো সেনা মোতায়েন আর সামরিক প্রস্তুতি সেখানে নিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে শীত মৌসুমে সেনা সাধারণত কম থাকে, তবে চীনের সঙ্গে আলোচনা করে গ্রীষ্ম মৌসুমে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত 4 বছর আগে লাদাখ সীমান্তে চীন আর ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ আর হতাহতের ঘটনার পর থেকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তের কয়েকটি স্থান টহল বন্ধ করে দুই দেশ। গেল বছরে নয়াদিল্লি আর বেইজিংয়ের চুক্তিতে এসেছে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় 2020 সালের সংঘাতের পর এই উত্তেজনা আরও বেড়েছে। সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সেনারা। সিকিম রাজ্যের সীমান্তে চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে দেশ দুটির সেনাদের সংঘর্ষে দুপক্ষের কিছু সেনা আহত হয়েছেন। গত বুধবার সিকিমে এ ঘটনা ঘটে, তবে এ দ্বন্দ্ব সমাধান করা হয়েছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী। 2021 সালের 25শে জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, চীনের একদল সেনা সিকিমের নথুলাপা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় সেনাদের বাধায় শেষ পর্যন্ত পিছু হটেন তারা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হন। এর আগে 2020 সালের জুন মাসে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় অন্তত 20 ভারতীয় সেনা নিহত হয়েছেন। ওই সংঘর্ষে চীনা সেনারাও হতাহত হয়েছে জানালেও সংখ্যা প্রকাশ করেনি চীন।